প্রথমে আমরা আসি টাইম ইন্টারভেল, এখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড। তো আপনি যদি এগুলো সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনার 5 সেকেন্ড পর পর কিন্তু অটো রিফ্রেশটা নেবে। একটা নির্দিষ্ট টাইম যখন আপনি দিয়ে দিবেন তখন কিন্তু ফাইবার দেখবে কি ব্যাপার, এক্সাক্ট 5 সেকেন্ডে কি রিফ্রেশ হয়, এটা কি সম্ভব? একটা মানুষের হিসেবে এটা পসিবল না। এগুলো দিয়ে দেন তাহলে একটা নির্দিষ্ট সময় হলে ফাইবার আপনাকে ইজিলি ধরতে পারবে। আপনি চাইলে একটা নির্দিষ্ট সেকেন্ড দিতে পারেন। অনেকে এখানে এটা দিয়ে রাখে, এখানে আমি যদি এখানে 360 সেকেন্ড দেই, 360 সেকেন্ড পরে কিন্তু আপনাকে ওই সময় কিন্তু আপনাকে রিফ্রেশটা দিয়ে দিবে। বাট একই নির্দিষ্ট টাইমে যখন রিফ্রেশটা হবে তখন কিন্তু ফাইবার বুঝতে পারবে। আমরা এটা করব না, র্যান্ডম ইন্টারভেলটা আমরা ক্লিক করব। সবসময় মনে রাখবেন আপনি 4 মিনিট 30 সেকেন্ড থেকে 5 মিনিট 30 সেকেন্ডের মধ্যে দিলে ভালো। 4 মিনিট অথবা 5 মিনিট এটার মধ্যে দিলে কি হবে, 245 সেকেন্ড আমরা দিয়ে দিই, 330টা আমরা দিয়ে দিই। তো এটার মানে হলো 245 সেকেন্ড থেকে 330 সেকেন্ডের মধ্যে আপনার এখানে রিফ্রেশটা হবে। সেটা হয়তো 245 সেকেন্ডে হতে পারে, কখনো 246 বা 247 এইরকম করে হবে। যখন র্যান্ডমলি একটা টাইমে যখন রিফ্রেশ হবে তখন কিন্তু আপনাকে ফাইবার কিন্তু ধরতে পারবে না যে এটা আপনি কোন অটো রিফ্রেশটা ইউজ করছেন কিনা, রোবট দিয়ে কাজ করছেন কিনা, এটা কিন্তু বুঝতে পারবে না। এই জন্য এই মিনিমাম এবং ম্যাক্সিমাম দিয়ে দিবেন 4 মিনিট 30 সেকেন্ড থেকে 5 মিনিট 30 সেকেন্ড থেকে। এটা হচ্ছে সেফ জোন বলা হয়। তারপর এখানে শো ভিজুয়াল টাইম অন দা ওয়েব পেজ, আপনার ওয়েব পেজে আপনাকে দেখাবে যে কত মিনিট পরে আবার রিফ্রেশটা নেবে। আপনি এটা অন করে অথবা না অন করেও রাখতে পারেন। এটা স্টপ রিফ্রেশ অন ইউজার ইন্টারঅ্যাকশন। সাপোজ আমরা কি করব, এটা টিক চিহ্ন মাস্ট আমাকে দিতে হবে, কারণ আমি যদি এটা টিক চিহ্ন না দিই, আমি বাইরের সাথে মেসেজে কথা বলছি, এমন সময় কি হলো, এই টাইমের মধ্যে আমাকে রিফ্রেশটা নিয়ে নিল, তখন আমার মেসেজ গুলো চলে যাবে। এই জন্য আমি স্টপ করে দিলাম, যেন আমি যখন কাজ করব তখন স্টপ হয়ে যাবে রিফ্রেশার। এটা পপ আপ নোটিফিকেশন অন ফাইন্ডস দ্য টার্গেট টেক্সট, অর্থাৎ আপনার এখানে নোটিফিকেশন যেন হয়, এটা আমি অন করে রাখবো। কন্টিনিউ রিফ্রেশ অন কিবোর্ড ডিটেকশন, আমরা এটা মানে হচ্ছে কন্টিনিউ রিফ্রেশিং, মানে আমি কিবোর্ড যদি আমি কাজ করি, কিবোর্ড যদি চালাই, তারপরও কি হবে, এটা কন্টিনিউ রিফ্রেশ করবে। সাপোজ আপনি অন্য কোথাও কাজ করছেন, আপনি ওয়েবসাইটে কাজ করছেন, বাট যখন আপনি কিবোর্ড চালাবেন তখন কিন্তু এটা যদি আপনি ক্লিক না করেন তাহলে কি হবে, এটা আপনার অটোমেটিকলি অফ হয়ে যাবে, কারণ আপনি কিবোর্ড চালাচ্ছেন ও কন্টিনিউ রিফ্রেশটা হচ্ছে, ও অটোমেটিকলি অফ হয়ে যাবে। আপনার মতো করে আপনি দিবেন। তারপর এখানে ভিজুয়াল, এখানে ফাইন্ড মনিটর টেক্সটিং, তারপর এখানে আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। এই যে দেখুন